হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাবো যেটা আমি শুনেছিলাম আমার কলেজ জীবনে। খুব অদ্ভুত একটা ঘটনা এবং খুবই মর্মান্তিক। আর সময় নষ্ট না করে শুনে নেব ঘটনাটা। এই গল্পটা আমি শুনেছি আমার কলেজ জীবনে আমার বন্ধুর পিস্তুত দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার বন্ধুর পিস্তুত দাদা, তার বিয়ে হয়। তার বিয়ের পরে বিভিন্ন রকম মেডিকেল কারণে তার স্ত্রী সন্তান ধারণ করতে পারছিলেন না। বিয়ের প্রায় ৬-৭ বছর পরে তাদের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এত বছর পরে যখন তারা মনে মনে একটা সময় ভেবেই নিয়েছিলেন যে তারা আর এই জীবনে নিজের রক্তের সন্তানকে তারা নিজের চোখে দেখতে পারবেন না, ঠিক সেই সময় পাওয়া কন্যা সন্তান, বুঝতে পারছেন তো তার মায়াটা কতটা হতে পারে। সেই বাচ্চাটা কিন্তু তার আদুরে আদুরে গলা দিয়ে, আদুরে আদুরে কান্না হাসি দিয়ে তার বাবাকে একদম মায়ায় জড়িয়ে ফেলে। মা তো সব সময় মাই হয়, তাই না? মায়ের কোনো তুলনা হয় না। কিন্তু পিস্তুত দাদার সাথে তার মেয়ের সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে পিস্তুত দাদা সমস্ত কাজকর্ম, মেয়ের যত কাজকর্ম হয় একটা বাচ্চার, সমস্ত কিছু নিজের হাতে করতে চাইতেন সব সময়। বুঝতেই পারছেন তাদের এই সম্পর্কের গভীরতাটা কতটা। শুধু একটা বাচ্চা যে তার বাবার ওপর ডিপেন্ডেন্ট তা কিন্তু নয়, এই দাদাও কিন্তু তার মেয়ের ওপর ততটাই ঠিক নির্ভরশীল ছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই যে এই সুন্দর সময়টা কিন্তু বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই পিস্তুত দাদার ক্যান্সার ধরা পড়ল। আর ক্যান্সারটা ধরা পড়লো একদম অ্যাডভান্স স্টেজে গিয়ে। ডক্টর বললেন যে ম্যাক্সিমাম আর 3 মাস সময় আছে। এর মধ্যে অনেক চেষ্টা করা হয়, বেশ কয়েকবার কেমোও দেয়া হয়, কিন্তু ফাইনালি পিস্তুত দাদা কিন্তু বেঁচে ফিরে আসতে পারেননি। এরপর যা হয় বুঝতেই পারছেন, বাচ্চাটা এত ছোট, প্রায় 1.5 বছর বয়স মাত্র তখন, সদ্য হাজবেন্ডকে হারিয়েছেন। বৌদির জীবন সংগ্রাম কিন্তু জোর কদমে শুরু হয়ে যায়। এই জীবন সংগ্রাম মোটামুটি চলতে থাকে, মাসখানেক এইভাবে চলে। তারপরে আর একটা নতুন বিপদ আসে। হঠাৎ করেই মেয়েটা একটু অসুস্থ হয়ে যায়। আর এই অসুস্থতাটা একটু অদ্ভুত রকমের আমি এই জন্যই বলছি, তার কারণ কোনো জ্বর নেই বা সর্দি কাশি নেই বা পেটের প্রবলেম নেই, কিন্তু তাও মেয়েটা যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে বসে খেলতে খেলতে জোরে কেঁদে উঠল। কান্নার কোনো কারণই নেই। প্রথম প্রাথমিকভাবে ভাবা হচ্ছিল যে হয়তো ওর পেটে ব্যথা করছে। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর কিন্তু সমস্ত রকমের টেস্ট করান, কিন্তু সব রিপোর্টই ভালো আসে। ডক্টর চেঞ্জ করানো হয়, কিছুতেই ভালো ফল পাওয়া যাচ্ছে না। অনেক ওষুধ, অনেক পথ্য, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। যত দিন যাচ্ছে বাচ্চাটা যেন রোগা হয়ে যাচ্ছে। একদিন কি হয়, দুপুরবেলা বৌদি খাবার খাচ্ছেন, বাচ্চাটাকে দোলনায় শুয়ে দিয়েছেন। বাচ্চাদের দোলনা যারা দেখেছেন তারা জানেন যে একেবারে 4 দিক দিয়ে কিন্তু প্রোটেক্টেড থাকে। আর 1.5 বছরের বাচ্চা তখনই কিন্তু খুব দাঁড়াবার অভ্যেস ওর ছিল না, দাঁড়াতে তখনও পারতো না। হঠাৎ করে বৌদি খেতে খেতে শুনতে পান বাচ্চার চিৎকার। ছুটে এসে দেখেন যে বাচ্চাটা দোলনাটা ছাদ থেকে ঝোলানো ছিল, সেই দোলনাতে উনি ঘুমিয়ে বাচ্চাটাকে রেখে গেছিলেন। দেখছেন বাচ্চাটা মাটিতে পড়ে পরিত্রায় চিৎকার করছে। বৌদি কিছুতেই বুঝতে পারেন না যে ব্যাপারটা কি করে দোলনা থেকে ও মাটিতে পড়লো, কারণ ওর তো এখনো পায়ে জোর আসেনি যে ও দাঁড়াতে পারছে বা দাঁড়ানোর চেষ্টা করছে। যাই হোক,
এরকমভাবে কিন্তু মাসখানেক চলে গেল। যত দিন যাচ্ছে বাচ্চাটার মধ্যে যেন একটু একটু করে জীবনী শক্তিটাই কমে যাচ্ছে। শুধু শুয়ে শুয়ে কাঁদে, খেলে না, হাসে না। আগে কত হাসতো মেয়েটা, এখন যেন হাসাও আস্তে আস্তে ছেড়ে দিল। এবং এইটা এমন একটা পর্যায়ে চলে এলো যেখানে বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সমস্ত রকম ডাক্তার, সমস্ত জায়গায় ডাক্তার থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু সবাই বলেছেন যে ওর শরীরে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো সমস্যাটা তাহলে কোথায়? এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে। বৌদি একদিন স্বপ্নে দেখতে পান দাদাকে। দাদা আসেন স্বপ্নে এবং দাদা এসে বৌদিকে নাকি বলেন যে আমার মেয়েকে ছেড়ে দাও। বৌদি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করেন তার মানে? তুমি চলে গেছো, এখন মেয়েটাকেও নিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? তখন দাদা বলেন যে আমি তো ওকে ছাড়া থাকতে পারছি না, আমার ওকে দরকার, আমি ওর ওপর ভীষণভাবে নির্ভরশীল, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে আমার কাছে আসতে দাও। তারপরের দিনই কিন্তু মেয়েটির প্রচণ্ড জ্বর আসে, প্রায় 103 জ্বর। বৌদি একদম কান্নাকাটি করতে শুরু করেন এবং একদম ভেঙে পড়েন এবং মনে মনে কোথাও একটা ধরে নেন যে উনি ওনার বাচ্চাটাকেও আর আটকে রাখতে পারলেন না ওনার কাছে। ঠিক এই সময় পাশের বাড়ির এক জেঠিমা, যেই জেঠিমা কিন্তু এই পরিবারের পাশে ছিলেন এতদিন, এদের সমস্ত বিপদেই কিন্তু এই জেঠিমা এসে দাঁড়িয়েছিলেন এদের পাশে। এই জেঠিমা বলেন যে আমার খুব একটা ভালো লাগছে না এই ব্যাপারটা, আমার মনে হচ্ছে আর বেশি সময় নেই। আমি এতদিন তোকে বলিনি, তার কারণ তুই এসবে বিশ্বাস করিস না বলে। আমি এখন তোকে বলছি, আমাকে একবার চেষ্টা করতে দে। আমার চেনা একজন ভদ্রলোক আছেন যিনি কিন্তু বিভিন্ন রকম অলৌকিক বিদ্যায় পারদর্শী। একবার ওই ভদ্রলোককে ডাকতে দে, উনি একবার এসে ওকে একটু দেখে যান, একটা শেষ চেষ্টা করতে দে। মায়ের মন, বুঝতেই পারছেন, মারা তো তাদের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য সবই করতে পারেন। তো সেরকমই বৌদিও কিন্তু রাজি হয়ে যান এবং সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোককে ডেকে পাঠানো হয়। বয়স্ক ভদ্রলোক আসেন, এসে মেয়েটিকে দেখেন এবং দেখে প্রথম প্রশ্নটাই উনি জিজ্ঞেস করেন যে ওর বাবা কবে মারা গেছে। সমস্ত কিছু জানার পরে ওই ভদ্রলোক বলেন যে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু নিছক একটা স্বপ্ন নয়, আপনার মৃত স্বামীর আত্মা কিন্তু তার এই মেয়েকে চায়। সে মেয়েকে ছাড়া তার আত্মা প্রচণ্ড কষ্টে আছে, সেই জন্য সেও চাইছে যে তার মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে। আর এটাই বাস্তব, আমাদের কাছে আর কিন্তু সময় খুবই কম। এই কথা শুনে তো বৌদি প্রচণ্ড ভেঙে পড়েন। যাই হোক, ভদ্রলোক বলেন যে একটাই উপায়, আমি কিছু খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল কিছু কবচ দিচ্ছি এবং কিছু নিয়ম কানুনও বলে দেন। সেই নিয়ম কানুনগুলোকে পালন করে এবং সেই কবচগুলোকে ওই মেয়েটির 2 হাতে এবং 2 পায়ে, বাচ্চাটা 2 পায়ে পরিয়ে দিতে হবে। তাহলে আস্তে আস্তে নাকি ওর ওপরে যে আত্মার ছায়া পড়েছে, ওর বাবার আত্মার ছায়া, সেটা আস্তে আস্তে নাকি কেটে যাবে এবং ওর বাবার আত্মারও নাকি শান্তি হবে। সমস্ত নিয়ম কানুন পালন করে কিন্তু ওই কবচগুলো ওই বাচ্চাটা 2 হাতে এবং 2 পায়ে পরিয়ে দেওয়া হয়। আর তারপরেও অনেক কিছু নিয়ম কানুন পালন করানোর ছিল, সেইগুলো কিন্তু ওই ভদ্রলোক সমস্ত কিছু করান। করার পরে কিন্তু বাচ্চাটা একদম ম্যাজিকের মতো আস্তে আস্তে যেন সুস্থ হয়ে ওঠে এবং মনে করা হয় যে বাচ্চাটার ওপর থেকে যে ওর বাবার যে অতৃপ্ত আত্মার যে কালো ছায়া ছিল সেটা আস্তে আস্তে কেটে যায়। বাচ্চাটা কিন্তু এখন জীবিত এবং সুস্থভাবে বেঁচে আছে। এই ঘটনাটা কিন্তু একদম সত্যি একটা ঘটনা, বিশ্বাস করা অবিশ্বাস করা পুরোটাই আপনার ব্যাপার।
আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।